লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কীভাবে হলো গার্বেজ কালেকশন কাজ করে। আমরা মানে কোন সময় গার্বেজ কালেক্টেড ওই মেমোরি থেকে ক্লিয়ার করে দেবে। সো আমরা দেখছিলাম যে যখন কোনো একটা মেমোরি অথবা অবজেক্টের রেফারেন্স কাউন্ট 0 হয়ে যাচ্ছে, তখন আমরা সেটা গার্বেজ কালেক্টেড হয়ে যাচ্ছে। সো গার্বেজ কালেকশন আমরা জেনারেলি অটো এটা কাজ করে, বাট আমরা যদি চাই তাহলে এটাকে এক্সপ্লিসিটলি ওইটাকে কল দিতে পারি, ঠিক আছে? সো এটা ছিল গার্বেজ কালেকশন। আফটার দ্যাট আমরা দেখছিলাম যে কীভাবে ইনহেরিটেন্স দিয়ে একটা ক্লাসের প্রপার্টি বাড়ানো যায়, মানে নট অনলি জাস্ট ভেরিয়েবল বাট অলসো সাম ম্যাথড, ঠিক আছে? সো আমরা কীভাবে অন্য কোনো ক্লাস থেকে কিছু প্রপার্টি আমার মধ্যে ইনক্লুড করতে পারি, সেটা আমরা দেখছিলাম যে ইনহেরিটেন্স দিয়ে করা যায়। সো আমরা এই জাভার মধ্যে ইনহেরিটেন্স এই কাজটা করে এক্সটেন্ড নামে একটা কিওয়ার্ড আছে সেটা দিয়ে। সো আমরা দেখছিলাম যে কীভাবে একটা পার্সন ক্লাসের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ছিল অ্যান্ড স্টুডেন্ট ক্লাসের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ছিল। তো আমি স্টুডেন্ট ক্লাস যখন পার্সন ক্লাসকে এক্সটেন্ড করতেছে, তখন পার্সন ক্লাসের কিছু অ্যাট্রিবিউট আমার স্টুডেন্ট ক্লাসের মধ্যে চলে আসতেছিল। তো আমরা এর মধ্যে দেখছিলাম যে প্রিন্ট ডিটেইলসের মধ্যে আমরা স্টুডেন্ট আইডি স্ট্রিমে প্রিন্ট করতেছি, বাট সাথে সাথে আমাদের যে পার্সন ক্লাসের মধ্যে নেম আর অ্যাড্রেস ছিল সেটাও আমি এখানে প্রিন্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখছিলাম যে কিভাবে ওভাররাইট করা হয়। সো আমরা দেখছিলাম সেম টাইপের যদি মানে একটা ভেরিয়েবল যদি আমার প্যারেন্ট ক্লাস থাকে এন্ড চাইল্ড ক্লাসে থাকে, তাহলে জেনারেলি তুমি যদি কোনো কিছু ইউজ না করো, মানে দিস সুপার এই কিওয়ার্ড যদি ইউজ না করো, তাহলে সে লোকালটাকে প্রায়োরিটি দিবে। লোকালটা মানে যেই ক্লাস থেকে তুমি কল করতেছো, দ্যাট মিন্স চিলড্রেন থেকে যদি কল করো তাহলে চিলড্রেনটাকে প্রায়োরিটি দিবে, প্যারেন্ট ক্লাস থেকে কল করলে প্যারেন্টটাকে প্রায়োরিটি দিবে। আর যদি তুমি ডিফারেন্সিয়েট করতে যাও, জেনারেলি কি চিলড্রেনটা কল দিবে। স্যার আমরা দেখছিলাম যে নেম নামে একটা ভেরিয়েবল আছে পার্সন ক্লাসে এন্ড আমার স্টুডেন্ট ক্লাসে। সো আমরা যখন শুধু নেম দিব, তখন সেটা রেফার করবে এই নেমটাকে, মানে আমরা যে চিলড্রেন ক্লাসের মধ্যে যে নেমটা আছে সেটাকে। দ্যাট মিন্স আমার প্যারেন্ট ক্লাস থেকে আমি ওভাররাইট করে দিলাম। যদি এই নেমটা না থাকতো তাহলে কাকে কল দিত? এটা নেমটা না থাকতো এবং সুপার না থাকতো, তাহলে কোনটাকে ইউজ করতো? লোকাল ক্লাস। মানে এই যে নেমটা না থাকতো, এই সুপারটা না দিতাম, তাহলে বুঝতে পারছো? এই নেমটাও নাই, তো লোকাল এই লোকালের মধ্যে কোনো নেম আছে? প্যারেন্ট ক্লাস। তো আমি এখান থেকে যখন খোঁজা শুরু করবো, সে উপরের দিকে আস্তে আস্তে যেতে থাকবে, তাহলে বুঝতে পারছো? তো আমি ফর এক্সাম্পল এখানে আমি যখন একটা মানে ইউনিভার্সিটির সলিউশন, এখানে কি মানে ধরো আমি একটা স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করি, সরি অবজেক্ট তৈরি করি, স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। এখন ধরো এস আউট দিলাম স্টুডেন্ট, অথবা এখানে স্টুডেন্ট ডট নেম ইকুয়াল টু অমিক। আচ্ছা, এখানে আমি কোনো প্রাইভেট ডিক্লেয়ার করছিলাম, এটাকে পাবলিক করে দিই। সো এখন এই যে স্টুডেন্ট ডট নেম যে আমি এটা কল দিলাম, এই স্টুডেন্ট কিন্তু অবজেক্ট, ঠিক আছে? এটা খেয়াল রেখো, অনেক সময় তোমরা এটা চিন্তা করো যে এটা ওইটা সেম জিনিস, ঠিক আছে? এটা নামের সুবিধার জন্য আমরা লিখছি যে স্টুডেন্টের একটা অবজেক্ট হলো স্টুডেন্ট। সো এখানে আমি যখন স্টুডেন্ট ডট নেম দিলাম, উনিকের মধ্যে উনিক সেভ করলাম। এখন আমার তো দুইটা নেম আছে, একটা নেম হচ্ছে পার্সন ক্লাসে আর একটা নেম হচ্ছিল স্টুডেন্ট ক্লাসের। এখন এই নেমটা কোথায় উনিক বসাবে? আমার কথা বলতে বুঝছো? এখানে আমি সুপার ইউজ করছি, ডাইরেক্ট ভেরিয়েবল অ্যাক্সেস করতেছি, ওটা ভিতরে সামনে সুপার দিয়ে অ্যাক্সেস করতেছি। এটা এখানে প্রিন্ট করবে, কোনটাকে অ্যাক্সেস করবে? মানে এটাকে এইটাকে কোনটা? এই নেমটা কোন জায়গায় আছে? এই ইউনিভার্সাল সলিউশনের মধ্যে আছে? এটা কোথায় মধ্যে আছে? তোমরা এই যে মানে গোদামের মাল হচ্ছে সুপার কোথায় দিছি আমি? এটা কোথায়? প্রিন্ট ডিটেইলসের মধ্যে না? আমি নেম অনলি একটা ভেরিয়েবল অ্যাক্সেস করতেছি, ওই ভেরিয়েবল অ্যাক্সেসের সাথে এই মেথডের কি রিলেশন? কথা বুঝতে পারছো? আমি ওখান থেকে কাকে অ্যাক্সেস করতেছি? স্টুডেন্ট ডট মানে আমি একটা অবজেক্ট ডট নেম দিছি, স্টুডেন্ট অবজেক্ট স্টুডেন্ট ডট নেম, এটার সাথে এটা কি রিলেশন? এটা কোনো রিলেশন আছে? আমি কি প্রিন্ট ডিটেইলসে কল দিতেছি? কোনোভাবে কল দিছি প্রিন্ট ডিটেইলসের মধ্যে?
আমি ডাইরেক্ট নেমকে অ্যাক্সেস করতেছি না। এবং কোন নেমকে অ্যাক্সেস করব? আমার কোশ্চেন হলো এইটা নাকি হচ্ছে এই পার্সোনাল ক্লাসের মধ্যে যে নেমটা আছে। পার্সোনাল ক্লাসে আরেকটা আমার নেম আছে না, এই যে এই নেমটা কি এই স্টুডেন্টের মধ্যে চলে আসছে না? এক্সটেন্ড করার পরে আমরা কি জানি, যখন আমি এক্সটেন্ড করব তখন আমার প্যারেন্ট ক্লাসে সব পাবলিক প্রপার্টি আমার চিলড্রেন ক্লাসের মধ্যে চলে আসবে যে এক্সটেন্ড করবে। কথাটা বোঝা গেছে? আমরা ইনহেরিটেন্সের মধ্যে কি বলছিলাম, প্রাইভেটগুলোকে আনা যাবে, অনলি পাবলিক এলিমেন্টগুলো আমার হিডেনলি এখানে অ্যাড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। তোমার যদি কনফিউশন মনে হয় কোনো সময় পরীক্ষার সময়, তুমি এখানে পাঁচটা লিখে নিতে পারো যে এই প্রপার্টিগুলো পার্সোনাল ক্লাস থেকে আমার এখানে চলে আসছে, যদি মনে করতে তোমার সমস্যা হয়। কথা বোঝা গেছে? এখন আমার কোশ্চেন হলো এখানে দুইটা নেম আছে, একটা হলো স্টুডেন্টের নেম আর একটা হলো পার্সোনাল ক্লাসের নেম। এটা আলাদা। ধরো এটা নাই, আমি এটা বাদ দিয়ে দিলাম, তাও কি অ্যাক্সেস করতেছে না আমার ইউনিভার্সিটি সলিউশন এখানের মধ্যে কোনো এরর দিছে? তাহলে সুপারের সাথে এটার কোনো রিলেশন আছে? এখন কোনো রিলেশন আছে? আমি কোন মেথডকে কল দিতেছি? আমি যদি মেথডকে কল দিতাম, ওই প্রিন্ট ডিটেইলসে কল দিতাম, দেন ওখানে সুপার ইউজ করছি, ডিজ ইউজ করছি, ওই কন্ডিশনগুলো চলে আসতো। আমি এখানে ডাইরেক্ট একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতেছি। এখন আমার কোশ্চেন হচ্ছিল এইটা কোন ভেরিয়েবলকে অ্যাক্সেস করবে? স্টুডেন্ট। কেন ওইটা অবজেক্ট ক্রিয়েট করলো কি পার্সোনাল মধ্যে থাকে আছে না? ফর এক্সাম্পল আমি এই যে স্টুডেন্ট এই নেমটাকে আমি ডিলিট করে দিলাম, হ্যাঁ ও ইউনিভার্সিটি সলিউশন এখন কোন এরর আছে? শোনো, ইনহেরিটেন্সের সময় ধরো আমি এখানে হলো পার্সোনাল একটা ক্লাস, যেটাকে ইনহেরিট করতেছে ছিল স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে পার্সোনাল সব এলিমেন্ট কি এখানে চলে আসছে? এটা কোন একটা অবজেক্ট তৈরি করা আছে st, and st.something দিলাম, কোন একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে যাচ্ছি, সেটা কোনো মেথড হতে পারে, কোনো ভেরিয়েবল হতে পারে। এখন আমি যখন অ্যাক্সেস করতে যাব সেটাকে খুঁজে বের করতে হবে না এটা কোথায় আছে, সে খোঁজা শুরু করবে। এটা ফার্স্টে স্টুডেন্ট ক্লাসে গিয়ে দেখবে স্টুডেন্ট ক্লাস আছে কিনা, যদি না থাকে তখন প্যারেন্ট ক্লাসে যাবে। স্যার প্যারেন্টের সব তো চলে আসছে, তাহলে আমি এটা দাও হিডেনলি চলে আসছে, বাট ওইটাতে এক্স্যাক্টলি মানে আমরা এটা মনে করার জন্য মনে করতেছি যে ওইটা এখানে আমার কাছে চলে আসছে, বাট আসলে কোথায় আছে? পার্সোনাল ক্লাসে। ফর এক্সাম্পল তোমার বাবা কিছু সম্পত্তি দিয়ে গেছে, সেটা তোমার দেশের বাড়িতে আছে, এটা তো ঢাকায় চলে আসে না, কিন্তু ঢাকায় আছে, ওটা দেশের বাড়িতে আছে, কিন্তু ওটা তোমার। সো স্টুডেন্ট ক্লাসে পার্সোনাল রিলেশন সেম, যে পার্সোনাল ক্লাসে আমি কিছু ওন করছি, সে ওন প্রপার্টিগুলো কোথায় আসবে? স্টুডেন্ট ক্লাসে আসবে, বাট ওটা তো ওটা জায়গায় আছে, আমি ওটাকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? তো এখন আমি যখন এটাকে অ্যাক্সেস করতেছি, সব সময় এটা সার্চ করা শুরু করবে এখান থেকে, যে ক্লাসের অবজেক্ট সেখান থেকে শুরু করবে। এরপর তার যদি প্যারেন্ট থাকে সে প্যারেন্টে যাবে, এরপর তারও যদি প্যারেন্ট থাকে সেই প্যারেন্টে যাবে, ঠিক আছে? কথা বোঝা গেছে? এখানে সুপারের কোনো রিলেশন নাই। সো এখন স্টুডেন্ট ক্লাস থেকে খোঁজা শুরু করছিল, বাট আমি তো নেম তো স্টুডেন্ট ক্লাস থেকে এখন ডিলিট করে দিছি, এখন কোনটা অ্যাক্সেস করবে? পার্সোনালটাকে, ঠিক আছে? বাট আমি যদি এখন এটা নিয়ে আসি তখন এটাকে, তাহলে পার্সনের যে নেমটা আছে সেটা কি নাল থাকবে না? কারণ পার্সন নেমের মধ্যে আমি কিছু বসাইছি, আমি কোন নেমের মধ্যে কাজ করতেছি? স্টুডেন্ট। কথা বোঝা গেছে? আচ্ছা, সুপার ডিস আসবে হচ্ছে হলো এই জায়গায়। তুমি সুপার ডিস কিওয়ার্ড এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না, এটা অলওয়েজ যে অবজেক্ট সেই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে হবে। তুমি বাইরে তুমি বলতে পারবে না যে স্টুডেন্ট ডট দিস ডট সামথিং, হ্যাঁ দিসটা ইউজ করতে পারবা, সুপার এগুলো ইউজ করা যায় না জেনারেলি। আচ্ছা, সো আমি সুপার আমি এখান থেকে যখন আমি কল দিলাম এই যে সুপার ডট নেম, তখন এটা কাকে অ্যাক্সেস করবে? পার্সন ক্লাস, ঠিক আছে? দিস দাও মানে কি? এই যে ফর এক্সাম্পল দিস মানে হচ্ছে হলো আমার নিজের যে ওন প্রপার্টিগুলো আছে ইন্টারনাল ভেরিয়েবল সেটা। বাট এখন যদি আমি বলি
যে নেম বা এখন এটা কোন নেমকে অ্যাক্সেস করবে দিস ডট নেম সো দিস ডট নেম দেখো আমি একটু মানে আমি একটু আগে যে ডেফিনেশনটা দিলাম সেটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে না যে আমি কি বলছি দিস দিয়ে হচ্ছে আমার ইন্টারনাল এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে আমি অ্যাক্সেস করব ইট ক্যান বি ভেরিয়েবল অর মেথড বাট এখন আমি দিস দিয়ে মানে একজনকে অ্যাক্সেস করতে যেটা আমার এখানে কোনো জায়গায় আছে সেটা কোথায় আছে প্যারেন্ট ক্লাসে ঠিক আছে সো এটাই ভাবে মনে রাখবা দিস হচ্ছে হলো ধরো সুপার এখানে লিখলাম দিস দিয়ে তুমি যদি কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করো সে আগে তো ওই এলিমেন্টটাকে খুঁজতে হবে যে কোথায় আছে আমার ক্লাসের মধ্যে না প্যারেন্ট ক্লাসের মধ্যে তুমি যখনই যে কোনো একটা এলিমেন্ট অ্যাক্সেস করো এটা কিন্তু ফার্স্ট এটা খুঁজে যে কোথায় আছে তুমি যখন সিতে কোড করে আসছো যখন এ ভেরিয়েবল একটা অ্যাক্সেস করছো সে খুঁজে না যে তুমি উপরে আগে ডিক্লেয়ার করে আসছো কিনা যদি ডিক্লেয়ার করে আসো তাহলে ওটা ইউজ করো তারপরে এটা কি লোকালি ডিক্লেয়ার করা আছে নাকি গ্লোবালি ডিক্লেয়ার করা আছে আবার যদি একটা ফাংশনকে কল দিতে যাও তাহলে সেটা কি দেখতে হতো যে তুমি এটা কি মেইন মেথডের আগে লিখে আসছিলা কিনা এটা সিতে করতে হতো বাট এখানে কিন্তু যে মেইন মেথড আগে পরে এগুলো কোনো কিন্তু রিলেশন নেই তুমি যে কোনো জায়গায় মেথড ডিক্লেয়ার করতে পারো বাট আমি জাস্ট বলার জন্য বললাম যে তুমি সি এর মধ্যেও কিন্তু কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে গেলে তোমাকে আগে সার্চ করতে হতো যে কোথায় আছে এটা আদৌ আছে কিনা সেম এখানেও তোমাকে খুঁজতে হবে যে কোথায় আছে সো আমি যখন দিস দিয়ে অ্যাক্সেস করতে যাব দিস খোঁজা শুরু করবে হচ্ছিল যে অবজেক্ট যেটার ভিতরে তুমি দিস দিছো সেখান থেকে সে খোঁজা শুরু করবে সো এই দিস কোথা থেকে খোঁজা শুরু করবে এখান থেকে যদি এখানে না পায় তখন সে যাবে হচ্ছিল প্যারেন্ট ক্লাসে এবং এরপরে ধরো আরেকটা প্যারেন্ট ক্লাস আছে তখন যাবে সেখানে কারণ পার্সোনাল প্যারেন্ট ক্লাস থাকতে পারে এটা কিন্তু মাল্টিপল লেভেলে থাকতে পারে এটা আমরা পরে দেখবো যে মাল্টিপল লেভেলে করা যায় কথা বুঝা গেছে বাট তুমি এই ক্লাসের মধ্যে যখন সুপার দিয়ে তুমি কোনো কিছু অ্যাক্সেস করবা তখন সে এখান থেকে অ্যাক্সেস করবে না বুঝা গেছে সুপার মানে কি প্যারেন্ট ঠিক আছে সো সে অলওয়েজ খোঁজা শুরু করবে তার ইমিডিয়েট যে প্যারেন্ট আছে সে এখানে কোনো সময় খুঁজবেই না কথা বুঝতে পারছো ভাই জাস্ট মানে টেস্ট করার জন্য তুমি এখানে দিতে পারো ফর এক্সাম্পল সুপার সুপার স্টুডেন্ট আইডি এখানে আছে বাট সে এখানে কি অ্যাক্সেস করতেছে দেখো এখানে ডট দিয়ে দিয়েছে কারণ সে অলওয়েজ সে নিচে জানে না কারণ সে খুঁজবেই না নিচে সে চিলড্রেন ক্লাসে কোনো সময় খুঁজবে না সে অলওয়েজ খুঁজে শুরু করবে হচ্ছিল প্যারেন্ট ক্লাস ফর এক্সাম্পল এই যে তোমার প্রপার্টি মনে করো ঢাকায় আছে তোমার গ্রামে আছে সুপার দিয়ে তুমি অ্যাক্সেস করতে যাও তোমার বাবার প্রপার্টি এবার যদি অ্যাক্সেস করতে যাও মনে করো তোমার বাবার প্রপার্টি হচ্ছে গ্রামে আর তোমার প্রপার্টি হচ্ছে ঢাকায় তাহলে সুপার দিয়ে আমি যদি করতে যাই সে গ্রামে যে খুঁজবে এখানে আগে খুঁজে শুরু করবে না আর দিস দিয়ে খুঁজতে গেলে ফার্স্টে এখানে ঢাকায় খুঁজবে দেখবে যে তোমার এখানে এই প্রপার্টিটা আছে কিনা যদি না থাকে দেন যাবে হচ্ছিল তোমার গ্রামে তোমার বাবার যদি কোনো প্রপার্টি আছে সেটাও যদি না থাকে তাহলে দেখবে তোমার গ্র্যান্ডফাদারের কোনো কিছু আছে কিনা তারপরে যদি না থাকে তারপরে গ্র্যান্ডফাদারের কাছে আছে কিনা এরকম তাহলে দিস দিয়ে তো সব কাজ চলে সুপার কেন দরকার একটু আগে না দেখালাম সুপার আর দিসের মধ্যে ডিফারেন্স কি যদি তোমার ইন্টারনাল ভেরিয়েবল অ্যাক্সেস করতে চাও তুমি আগে প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করবে না তখন তুমি দিস ইউজ করবে ফর এক্সাম্পল এই যে আমরা এখানে যদি এই যে একটু আগে তো আমরা ইউজ করলাম এই যে পাবলিক নেম এখন তুমি যদি সুপার দিয়ে এই নেমটাকে কল দাও তাহলে সে কোন নেমটাকে কল করবে এখানে যদি সুপার দেই তাহলে কোনটাকে কল করবে প্যারেন্টটা এটা তো কোনো কল হবে আর দিস দিয়ে কল করলে এটা কল হবে স্যার সুপার যদি পার্সোনাল মধ্যে যদি যে নেমটা ডিক্লেয়ার করলাম সেটা যদি না থাকে তাহলে সুপার দিয়ে কি কল করলে কি বিরতি দিবে মানে শুধু পার্সোনাল ছাড়া আর কোনো কারণ মধ্যে মানে পার্সোনাল না এরপর যদি পিও আগে যদি নেম থাকে আবার তাহলে সেটাকে অ্যাক্সেস করতে পারবে মানে খোঁজা শুরু করবে এখান থেকে এরপর উপরে দিকে যাবে সে ইনিশিয়ালটা করবে পার্সোনাল থেকে খোঁজা শুরু করবে আর এটা শুরু করবে হচ্ছিল মানে যে জায়গায় তুমি দিয়ে ইউজ করছো এটা দিস আবার পার্সোনাল দিস কিন্তু আবার আলাদা পার্সোনাল দিয়ে আবার তুমি দিস দিয়ে ইউজ করো তাও কি এই পার্সোনাল ক্লাস থেকে আবার অ্যাক্সেস করা শুরু করো বুঝা গেছে দিস আর সুপার সো দিস অলওয়েজ আমার অ্যাক্সেস করতে দিবে আমার ইন্টারনাল ভেরিয়েবল এখন ইন্টারনাল ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমার প্যারেন্টের ইন্টারনাল ভেরিয়েবল আছে বাট সে আগে প্রায়োরিটি দিবে হচ্ছিল আমার যে ওন প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টি আফটার দ্যাট যেগুলো আমরা ইনহেরিট করে আসছি ইনহেরিটেড কাইন্ড অফ তুমি এভাবে ইউজ করতে পারো যে ফরেন প্রপার্টি আর মানে ইন্টারনাল ভেরিয়েবল হলো আমার ওন প্রপার্টি ঠিক আছে ফরেন প্রপার্টি প্রায়োরিটি পরে সেটা প্রায়োরিটি যদি তুমি বাড়াতে চাও তাহলে সুপার দিয়ে অ্যাক্সেস করো তাহলে সে ফার্স্টেই ফরেন প্রপার্টির কাছে অ্যাক্সেস করবে
বুঝা গেছে? দিস আর সুপার। আচ্ছা, দেন আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কিভাবে হচ্ছিল মেথড ওভারলোডিং আর ওভাররাইডিং করা যায়। যে সেম নামে আমরা একটা মেথড ডিক্লেয়ার করছিলাম এখানে, আর একটা হলো পার্সন ক্লাসে। পার্সন ক্লাসে আমরা হলো একটা সেম নামে একটা মেথড ডিক্লেয়ার করছিলাম। তখন আবার কি যে নরমালি হলো পার্সন যদি আমার চাইল্ড ক্লাস যদি কোনো কিছু না থাকে তখন কি পার্সন ক্লাসটাকে আগে অ্যাক্সেস করবে, বাট যদি থাকে তাহলে পার্সন ক্লাস এই স্টুডেন্ট ক্লাসটাকে, ঠিক আছে? সো এই যে এখানে আমি রাইট ওভাররাইড করে দিয়েছি, হাইড করে দিয়েছি যে আমি পার্সন ক্লাসটা আগে অ্যাক্সেস করব না, আগে হলো স্টুডেন্ট ক্লাসটাকে অ্যাক্সেস করব। তারপর ওভারলোডিং হয়েছিল যে আমরা যদি কোনো প্যারামিটার অ্যাড করে দিই, ওভারলোডিং দেখেছিলাম না যে প্যারেন্ট ক্লাস স্টুডেন্ট ক্লাসের মধ্যে ওভারলোডিং যদি হয়, বুঝা গেছে? তো দেখো ইনহেরিটেন্সের মোটামুটি বেসিক এগুলাই, যে তোমার হচ্ছিল আমি কিভাবে অন্য কোনো ক্লাস থেকে কিভাবে একটা প্রপার্টি নিয়ে আসতে পারবো, কিভাবে কোন সময় ওভাররাইড হচ্ছে, কোন সময় ওভারলোডিং হচ্ছে। ওভাররাইড হবে কোন সময়, যখন আমার প্যারেন্ট ক্লাসের একটা মেথড আর আমার মেথডের টাইপ সিগনেচার প্যারামিটার সিগনেচার সেম হবে, তখন হবে ওভাররাইডিং। বাট যদি একটু ডিফারেন্ট হয়ে যায় তখন ওভারলোডিং। সো ওভারলোডিং আমার ইন্টারনালি হতে পারে, যেমন আমরা ইন্টারনালি অনেকগুলো যে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছিলাম, তো কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়েছে, অনেকগুলো মেথড ডিক্লেয়ার করছিলাম, সেখানে মেথড ওভারলোডিং হয়েছে, এবং প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস মিলে ওভারলোডিং হতে পারে। প্যারেন্ট ক্লাসে কয়েকটা মেথড আছে যেগুলো টাইপ সিগনেচার একরকম, আর মনে করো প্যারেন্ট ক্লাসে দুইটা মেথড আছে, এটা হলো একটা প্যারামিটার না, একটা হলো দুইটা প্যারামিটার। আর চিলড্রেন ক্লাসে সেম নামে আমার দুইটা মেথড আছে, যেটা হলো তিনটা প্যারামিটার না চারটা প্যারামিটার। তাও কি ওভারলোডিং, এখন তো কাউকে হাইড করতে পারতেছে না, কারণ হাইড করবে কিভাবে? হাইড করতে গেলে এক্স্যাক্টলি সেম হতে হবে। বাট ওভাররাইড কিন্তু প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসের মধ্যে থাকতে হবে, কারণ তুমি একই ক্লাসের মধ্যে একই নামে একই টাইপ সিগনেচারে তুমি দুইটা মেথড ডিক্লেয়ার করতে পারবে না। যেটা আমি করতে পারবো হলো প্যারেন্ট চিলড্রেনের মধ্যে, বুঝা গেছে? স্যার প্যারেন্ট ক্লাসে যা যা থাকবে তারপর সবকিছু চাইল্ড ক্লাসে চলে যাবে, তাই না? মেথড এক্সেপ্ট প্রাইভেট এলিমেন্ট ছাড়া, মানে পাবলিক গুলাই শুধুমাত্র আমি আনতে পারবো, প্রাইভেট গুলো কোনো সময় আনতে পারবো না। স্যার তাহলে পার্সন আর স্টুডেন্ট যে কোনো দুটার মধ্যে কোনো নেম থাকবে, কিন্তু ওই নেমটা কি এর মধ্যে করতে হবে এরকম কিছু অ্যাক্সেস করতে হবে না, ওই নেমটা কি মানে এখানে আবার থাকতে পারবে কিনা? হ্যাঁ সব জায়গায় থাকতে হবে, যে কোনো জায়গায় থাকতে হবে, কোনো সমস্যা নেই। স্যার লাস্ট মানে প্রাইভেট মানে হলো এখানে তুমি একটা প্রাইভেট এলিমেন্ট ডিক্লেয়ার করলা, সেটা স্যার যে ধরো যে শুধু প্যারেন্ট আর চিলড্রেনের মধ্যে একটা ব্যাপার আছে না, কোনটা কি বললো মানে বলো, মানে আমি হয়তো বুঝতে পারছি না, মানে কোনটা বুঝে যাচ্ছে? স্যার লাস্টে প্যারেন্ট আর চিলড্রেনের মধ্যেই থাকবে। প্রাইভেট যেগুলো থাকবে প্রাইভেট ক্লাসে থাকবে কি থাকবে এটা বলতেছো যে প্রাইভেট? প্রাইভেট আচ্ছা অল্প সেটাকে বুঝতে পারতেছো? মানে আমি আসলে স্যার আমার মনে হচ্ছে যে ওই যে পাবলিক আর প্রাইভেট নিয়ে একদম কনফিউশন মনে হচ্ছে। মানে আর এখানে কি বলে না না স্যার স্যার আমার এই যে বোঝাচ্ছিলেন এটা আরেকবার বোঝান প্রাইভেট আচ্ছা যাই হোক, so আমরা প্যারেন্টে কোনো একটা এক্সেস মডিফায়ার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ওইটাকে আমরা এক্সটেন্ড করে চাইলে ওইটা ইউজ করতে পারবো। বুঝলাম না, আর বলো। এক্সেস মডিফায়ার নাই, হ্যাঁ পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট নাই, অ্যাজ এন এক্সাম্পল আমরা ডাবল সিজিপিএ আমরা পার্সন ক্লাসে লিখছি। এখন স্টুডেন্ট যে চাইল্ড ক্লাসটা আছে এখানে কি আমরা যখন যে প্রিন্ট ডিটেইলস মেথডটা ডিক্লেয়ার করছি, সেখানে যদি আমরা স্টুডেন্ট সিজিপিএ দেখতে চাই, আমরা প্যারেন্ট থেকে কি সুপার কিওয়ার্ড ইউজ করতে হবে নাকি ডাইরেক্ট চলে আসতে পারবে? না, এটা আবার এখানে ঝামেলা আছে। ডিফল্ট মডিফায়ারের এখানে আবার মানে প্যাকেজ টু প্যাকেজ আবার ভ্যারি করে। আমরা প্যাকেজ ক্লাস যখন করতে পারি আর এক দুই ক্লাস পরে করবো, ওই সময় আবার দেখবো যে ডিফল্ট মডিফায়ার তুমি যদি এটা দুইটা প্যাকেজে আলাদা প্যাকেজে তুমি যদি আবার অ্যাক্সেস করো, মানে একটা প্যারেন্ট ক্লাস এক প্যাকেজে আবার একটা এক প্যাকেজে, তখন আবার ঝামেলা হবে, ঠিক আছে? ডিফল্ট মডিফায়ার প্যাকেজ সমস্যা করে। এটা আছে আমরা নেক্সট আসবো, এখন আপাতত এক ক্লাস সব কিছু। আচ্ছা সো এখন দেখো, এখন একটা ছোট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছিল আমরা তো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি, মানে আগে তো আমরা কনস্ট্রাক্টরগুলো দেখছি যে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা হয়। আচ্ছা এখন দেখো আমরা যখন স্টুডেন্টের একটা মানে ক্লাস আছে, সেই ক্লাসটা আমরা এক্সটেন্ড করতেছি পার্সন ক্লাসকে, বাট আমরা যখন এখানে আমরা একটা মানে অবজেক্ট ডিক্লেয়ার করছি স্টুডেন্টের, সেই স্টুডেন্টের মধ্যে আমি কনস্ট্রাক্টরটা কার কনস্ট্রাক্টর কল করছি? স্টুডেন্টের কনস্ট্রাক্টর, পার্সনের কনস্ট্রাক্টর কল করা হয়েছে,
মানে একটু আবার কি করতেছে আবার এই স্টুডেন্ট এই যে এই স্টুডেন্ট অবজেক্ট দিয়ে পার্সনের মেথডগুলোকে আমরা অ্যাক্সেস করতেছি না অথবা ইভেন্টগুলোকে অ্যাক্সেস করতেছি বাট আমরা শুধুমাত্র কনস্ট্রাক্টর কল করছি কাটটা স্টুডেন্টরা পার্সনটা কল করা হয়েছে না বাট আমরা ফার্স্ট ক্লাসে কথা মনে করে দেখো যখনই কোনো একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে হবে ফার্স্ট তাকে ইনিশিয়েট করতে হবে ইনিশিয়েট না করলে কি তার ভিতরে এলিমেন্টগুলো তৈরি হবে মেথড আছে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল এগুলো তৈরি হবে আর এগুলো তৈরি হবে কোন সময় যখন আমি ইনিশিয়েট করব আর ইনিশিয়েট করব কি দিয়ে কনস্ট্রাক্টর দিয়ে কথা বোঝা গেছে যে আমি কোনো কিছু ইনিশিয়েট করা ছাড়া আমি ওগুলোকে অ্যাক্সেস করতে পারবো না আর ইনিশিয়েট করতে হয় হলো কনস্ট্রাক্টর দিয়ে বাট আমি এখানে কনস্ট্রাক্টর কাকে কল দিয়েছি শুধুমাত্র স্টুডেন্টের তাও কি স্টুডেন্টের এলিমেন্টগুলো তৈরি হবে পার্সোনাল এলিমেন্টগুলো তৈরি হবে বাট তৈরি হইতেছে তো আসলে এখানে হচ্ছিল আমি কি স্টুডেন্ট ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি আসলে ব্যাকগ্রাউন্ডে কি করতেছে ব্যাকগ্রাউন্ডে কি ডিফল্ট একটা কনস্ট্রাক্টর আছে আমরা কি জানি যে ফাঁকা কনস্ট্রাক্টর সবসময় থাকে সেই ফাঁকা কনস্ট্রাক্টর কল করতেছি কি আমার পার্সোনাল ফাঁকা কনস্ট্রাক্টরকে কল করে দিয়েছি ফাঁকা মানে হচ্ছিল ডিফল্ট কনস্ট্রাক্টরটা ঠিক আছে সো আমি ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হচ্ছিল স্টুডেন্টেরটা এন্ড স্টুডেন্টের ডিফল্ট কনস্ট্রাক্টর আবার কল করতেছে হচ্ছিল পার্সোনালটা বাট পার্সোনাল কনস্ট্রাক্টর কল হচ্ছে মানে সেটা বাই ডিফল্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন ধরো আমি এখানে হচ্ছিল একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি সো অল প্লাস ইনসার্ট দিলাম কনস্ট্রাক্টর দিলাম এন্ড এগুলো প্রত্যেকটা দিয়ে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে দিই ঠিক আছে এখন আমি এখানে কাকে কল করতেছি ডিফল্টকে তাহলে আমি কি জানি ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এই যে তুমি যখন এখানে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে ফেললা তখন কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল করবে তখন হচ্ছিল তোমাকে আইদার ডিফল্ট কনস্ট্রাক্টরে তোমার লিখে দিতে হবে অথবা এই কনস্ট্রাক্টরটাকে কল দিতে হবে ঠিক আছে তো এখন আমি এই কনস্ট্রাক্টরকে যদি কল দেই এখানে সে দিলাম হচ্ছে হলো ডাবল স্ট্রিং এটা কি স্টুডেন্টের ডাবল ছিল আচ্ছা যাই হোক 3.9.121 নেম দিলাম ঠিক আছে তাহলে দেখো এই কনস্ট্রাক্টরে এখন কল হয়ে গেল এখন আমি এখানে যাই সো আমার স্টুডেন্টের কনস্ট্রাক্টর পর্যন্ত আসছে এখন সেম ধরো আমার পার্সন ক্লাসেও একটা কনস্ট্রাক্টর আমি লিখি কারণ পার্সন ক্লাসের গুলো কি আমি এখানে থেকে অ্যাক্সেস করছি এগুলোকে ইনিশিয়েট করছি মানে কোনো ভেরিয়েবল অ্যাক্সেস করা গেছে এখানে আচ্ছা দুই ভাবে করা যায় একটা হলো স্টুডেন্ট ক্লাস থেকে আমি তুমি এখানে বলতে পারো যে মনে করো অ্যাড্রেস ইকুয়াল টু আচ্ছা এখানে আচ্ছা বাই ডিফল্ট একটা অ্যাড্রেস দিয়ে দিলাম সে এনএ দিয়ে দিলাম তারপরে আর কি ছিল এখানে নেম ডিওবি ইকুয়াল টু নিউ ডেট আচ্ছা এখন দেখো আমি ধরো অ্যাড্রেস একটা মানে বাই ডিফল্ট দিয়ে দিলাম মানে নট অ্যাভেলেবল আপাতত এখন এই জিওবি এটা যদি অ্যাক্সেস করতে যাই এই সেম প্রবলেম প্রাইভেট গুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো সো আইদার তাহলে কি আমার পার্সোনাল ক্লাসে গেটার সেটার লিখতে হবে অথবা কি ওখানে আরেকটা কনস্ট্রাক্টর লিখতে হবে যে কনস্ট্রাক্টর কি যে অ্যাড্রেস এগুলা মানে ইনিশিয়ালাইজ করা যায় সো তুমি একটা এরকম লাইন বাই লাইন ওগুলোকে দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারো অথবা কি ওখানে একটা তুমি আবার একটা কনস্ট্রাক্টর লিখতে পারো যে কনস্ট্রাক্টরটা হচ্ছিল কি এগুলাকে ইনিশিয়ালাইজ করে দেব ঠিক আছে তাহলে ধরো ওখানে আমি একটা কনস্ট্রাক্টর লিখি টিচার্স ক্লাসের মধ্যে সরি টিচার ক্লাস না পার্সন ক্লাস অল ইনসার্ট দিলাম কনস্ট্রাক্টর যেগুলো তিনটা জিনিস নিয়ে নিবে ঠিক আছে কিভাবে
স্টুডেন্ট ক্লাসে যে জিওবি এটা তুমি অ্যাক্সেস করতে পারবে না? প্রাইভেট স্টুডেন্ট ক্লাসে যদি ডিক্লেয়ার করতাম সেক্ষেত্রে করতে পারতাম। বুঝলাম না। স্টুডেন্ট ক্লাসে যদি ডিউটিটা ডিক্লেয়ার করতাম যে প্রাইভেট দিয়ে ফার্স্টে তারপর পরীক্ষা করতে পারতাম। হ্যাঁ, তুমি স্টুডেন্ট ক্লাসে যে জিওবি মানে ডিক্লেয়ার করতে তাহলে তুমি এটা অ্যাক্সেস করতে পারবে। বাট এটা তো আছে কোথায়? পার্সোনাল ক্লাসে আমি এটা অ্যাক্সেস করতে পারবো? তো আইদার তোমাকে কি করতে হবে, মানে তোমাকে ওটা গেটার সেটার লিখতে হবে, অথবা কি এটা কনস্ট্রাক্টর দিয়ে অ্যাক্সেস করতে হবে, মানে ওখানে একটা কনস্ট্রাক্টর দিতে হবে, কনস্ট্রাক্টর দিয়ে আমি ইনিশিয়ালাইজ করব। এখন কনস্ট্রাক্টর কেন ইউজ করব? দেখো ডিওবি তুমি অ্যাক্সেস করলা, ডিও মানে তুমি গেটার সেটার দিয়ে করলা, বাট গেটার সেটার জন্য একটা করে লাইন লিখতে হচ্ছে না, তাহলে অনেকগুলো লাইন লিখতে হবে না? বাট তুমি জাস্ট ইনিশিয়ালাইজ করতে চাও, তাহলে ওখানে তোমার মেথড ডিক্লেয়ার করতে হবে। আবার এখানে প্রত্যেকটা এমন যতবার তুমি এরকম পার্সোনাল ক্লাসকে যদি টিচার ক্লাস আবার অ্যাক্সেস করে, তাহলে টিচার ক্লাসের মধ্যে কি এরকম ডট ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে না, মানে এই ভেরিয়েবল লিখে লিখে, বা এটাকে আমি কনস্ট্রাক্টর দিয়ে ইজিলি করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমার তো কি ওইখানের মধ্যে কনস্ট্রাক্টরটাকে কল দিতে হবে। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। স্যার আমাদের যে প্যারেন্ট ক্লাসটা ছিল ওখানে তো হচ্ছে ডিওবিটা প্রাইভেট করা ছিল, তো ওখানে আমি কনস্ট্রাক্টর দিয়ে তৈরি করে আসি, এখানে তো আমি তো অ্যাক্সেস করতে পারবো না সাইড ক্লাসে এসে। না, আমি তো অ্যাক্সেস করা না, আমি তো ভ্যালুটা পাস করে দিতে হবে। আমার তো অ্যাক্সেস করার দরকার নাই, আমি ভ্যালু পাস করে দিব, ওইখানে যে সে অ্যাক্সেস করবে। আমরা এখানে যখন এই যে ফর এক্সাম্পল এই প্রাইভেট সিজিপিএ, এটা আমি যখন এইটাকে আমি যখন ইনিশিয়ালাইজ করতেছি এই যে সলিউশন ক্লাস থেকে ইউনিভার্সিটি সলিউশন, এখান থেকে ভ্যালুগুলো পাস করে দিলাম না, তারপরে অ্যাক্সেস করছে কে? এই কনস্ট্রাক্টর, সেই ইন্টারনালি অ্যাক্সেস করছে। আমি বাইরে থেকে অ্যাক্সেস করলাম সিজিপি এটা, সো আমি যখন এখানে এটাকে আমি যখন সিজিপি আমার মানে যে সে জিওপিটা আমার হলো মানে ইনিশিয়ালাইজ করবে, এটা কি আমার বাইরে থেকে অ্যাক্সেস করার দরকার আছে? আমি জাস্ট হলো ভ্যালু পাস করে দেবো। ভ্যালু পাস করা আর হলো অ্যাক্সেস করা কি সেম জিনিস? বুঝা গেছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, দেখো আমি তো ভ্যালু পাস করতে পারবো, এটা একটু পরে আসি। আমার এখানে একটা এরর হয়েছিল না, যখন আমি ডিফল্ট কনস্ট্রাক্টর বাদে নতুন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছিলাম, তখন এখানে বলতেছিল না যে তোমার মানে এখানে ভ্যালু দিতে হবে। দেখো আমার যখন একটু আমি এক স্টেপ বাই স্টেপ আসি, এখানে আসো, তখন এখানে এরর দিতেছে। যখন এই যে পার্সোনাল ক্লাস ভুলে যাও, আপাতত পার্সোনাল ক্লাসের কথা মনে রেখো না, একটা স্টেপ বাই স্টেপ আসো। ঠিক আছে? সো ফার্স্টে দেখো আমি এখানে কোনো কিছু আমার কনস্ট্রাক্টর ছিল না, তখন কোনো এরর দিতেছিল, তখন কাকে কল দিতেছিল? ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা আছে। এখন তখন যখন তুমি এখানে একটা কনস্ট্রাক্টর লিখে ফেললা, তখন সে কি করলো? সে এরর দিয়ে বললো যে তুমি ডিফল্ট কনস্ট্রাক্টর কল দিতে পারবে না, কারণ এখন হচ্ছে ডিফল্ট নামে কোনো কনস্ট্রাক্টর নাই। জিনিসটা বোঝা গেছে? এখন কোন কনস্ট্রাক্টরটা আছে? প্যারামিটার সহ একটা কনস্ট্রাক্টর আছে, সো আমাকে প্যারামিটারটা পাস করে দিতে হলো, তাহলে কি এররটা সলভ হয়ে গেল। আচ্ছা, এখন এখানে এই নতুন এররটা আসতেছিল, কারণ হচ্ছিল এই পার্সোনাল ক্লাসে তুমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছিল। আচ্ছা, ওটা পরে আসি। এখন এ পর্যন্ত কি এরর সলভ না? তাহলে দেখো ফার্স্টে কি ছিল? ফার্স্টে এই কনস্ট্রাক্টর যখন না ছিল তখন সে কোনো এরর দিতেছিল না, কারণ সে ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতেছে সলিউশন ক্লাস থেকে। যখনই তুমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেললা, তখন সে ডিফল্ট কনস্ট্রাক্টর কল করবে না, কারণ তোমার একটা অন্য কনস্ট্রাক্টর তৈরি করে ফেলছো। হ্যাঁ, তোমাকে প্রবলেম ক্রিয়েট করতো না যদি তুমি এখানে আরেকটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে দিলা। সেটা কি? পাবলিক স্টুডেন্ট, তখন হ্যাঁ ওটা তো ওভারলোডিং হবে, তখন কি এটা হয়ে যেত না? তখন কি এরর দিচ্ছে? আর কথা বুঝা গেছে? সো হিডেন যে ডিফল্ট কনস্ট্রাক্টর আছে সেটা যদি তুমি না লিখো, তাহলে এইভাবে তোমাকে কল করে দিতে হবে, মানে আরেকটা লিখে দিতে হবে। কথা বুঝা গেছে? আইদার তুমি কোনো কনস্ট্রাক্টর না লিখো, তাহলে কি সে যে ডিফল্ট কনস্ট্রাক্টর সে তার কাছে যেটা লেখা আছে সেটা দিয়ে জিরো দিয়ে সবগুলোকে ইনিশিয়ালাইজ করে দেবে। বাট কোনো সময় যদি তুমি একটা কনস্ট্রাক্টর লিখো, তাহলে বাইরে থেকে আইদার এই কনস্ট্রাক্টর কল দিতে হবে, অথবা যে ডিফল্ট কনস্ট্রাক্টর তুমি আবার লিখে দিছো, এটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। আর এটা হলো প্যারামিটার সহ কনস্ট্রাক্টর, এগুলা যেগুলো প্যারামিটার নিবে। শোনো, কনস্ট্রাক্টরের মেইনলি কাজ কি? কিছু ডিফল্ট ভ্যালু দেওয়া, যে তুমি যখন ক্রিয়েট করতেছো তখন যাতে কিছু ভ্যালু দেয়। কথা বোঝা গেছে? সো ডিফল্ট কনস্ট্রাক্টর কেন ক্রিয়েট করতে হবে?
সো আমার যদি কোনো এরকম আলাদা কোনো কনস্ট্রাক্টর প্যারামিটার সহ কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, তখন বাইরে থেকে যদি তুমি তাও ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতে চাও, তাহলে তোমাকে এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আবার তৈরি করে দিতে হবে। আর তুমি যদি আগের ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতে চাও, যেটা হিডেনলি একদম ফার্স্টেই থাকে, তাহলে এরকম কোনো কনস্ট্রাক্টর তুমি এখানে লিখতে পারবে না। রুলটা ক্লিয়ার? যে তোমার যদি আইদার ডিফল্ট কনস্ট্রাক্টর কল করো, তাহলে তোমার এখানে কোনো কনস্ট্রাক্টর তুমি ক্রিয়েট করতে পারবে না। বা তুমি যদি এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করো, তাহলে বাইরে থেকে তুমি ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতে পারবে না, এক্সেপ্ট যদি তুমি এখানে আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করো, যেটা হচ্ছে হলো ডিফল্ট। সো আইদার তুমি ডিফল্ট কনস্ট্রাক্টর কল করবা যেটা আগে, অথবা তুমি যদি নতুন আরেকটা কনস্ট্রাক্টর লিখো, তারপর যদি বাইরে থেকে আবার ডিফল্ট কনস্ট্রাক্টর কল দিতে চাও, তাহলে এখানে তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর আলাদাভাবে লিখে দিতে হবে, না হলে যে আগের থেকে ওভাররাইড করে দেবে। কাইন্ড অফ বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো, এখন পর্যন্ত তো আমরা খুব শান্তি মতন আছি, কোনো এরর টিরর নাই, ঠিক আছে? এখন দেখো আবার একটা এরর ক্রিয়েট হবে যদি আমি এখানে আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দিই। তাহলে এখন দেখো এখানে কি, তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর নামে আর কোনো কনস্ট্রাক্টর আছে? তাহলে এখান থেকে যে কনস্ট্রাক্টরটা কল দিত, আমি কি বলছিলাম, প্রত্যেকটারই অবজেক্ট ক্রিয়েট করার সময় তার কনস্ট্রাক্টরকে কল দিতে হবে। সো আমি স্টুডেন্টের অবজেক্ট তৈরি করতেছি, স্টুডেন্টের এখন কিন্তু স্টুডেন্ট একটা অবজেক্ট না, তার সাথে সাথে আরেকটা অবজেক্ট আছে, সেটা কি, টিচার্স। কারণ কি, সুপার দিয়ে যখন তুমি এখান থেকে অ্যাক্সেস করতেছো, সুপার কি একটা অবজেক্ট না? দিস আমি বলছিলাম না একটা অবজেক্ট, যেটা আমি নিজেকে রেফার করতেছি। সুপার একটা অবজেক্ট, যেটা আমরা প্যারেন্টের অবজেক্টকে রেফার করতেছি। তাহলে প্যারেন্টের অবজেক্ট তোমার ক্রিয়েট করতে হবে, বাট তুমি প্যারেন্টের অবজেক্ট ক্রিয়েট করবে কোন সময়, যখন তুমি প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল দিবা। সো তুমি আগে প্যারেন্টের কোন কনস্ট্রাক্টর কল দিতা, ডিফল্ট কনস্ট্রাক্টরকে। বাট এখন কি ডিফল্ট কনস্ট্রাক্টর আর আছে? নতুন একটা প্যারামিটার সহ কনস্ট্রাক্টর চলে আসছে না? কথাটা বুঝতে পারছো? তাহলে আমার এখান থেকে কি কল দিতে হবে? এখন প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরে কল দিতে হবে, কারণ কি ডিফল্ট কনস্ট্রাক্টরে আর কল হবে না, যেটা হিডেনলি কল হইতেছিল। এখন আমাকে নিচে প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টরে কল দিয়ে দিতে হবে। সো প্যারেন্ট ক্লাসে নরমালি আমরা যদি একটা ক্লাসে কনস্ট্রাক্টর কল দিতে যাই, তাহলে কি করি, নাম দেই, ব্র্যাকেটের মধ্যে ভ্যালু পাস করে দিই, ভ্যালু পাস করে অথবা না পাস করি, মানে নাম দিয়ে করে দিই। বাট তুমি যখন প্যারেন্টের ক্লাসের কোনো কনস্ট্রাক্টর কল দিতে যাবা, তখন তোমার ইউজ করতে হবে সুপার কিওয়ার্ড, ঠিক আছে? সো আমি এখান থেকে দিয়ে দেব সুপার। আমার ওখানে হচ্ছিল তিনটা জিনিস নেয়, একটা হচ্ছিল স্ট্রিং, ডেট, স্ট্রিং। সো ফার্স্টেরটা হলো নেম মনে হয়, হ্যাঁ নেম। আর এখানে আমি নেম নিচ্ছি অলরেডি, নেম দিয়ে দিলাম, আপাতত অ্যাড্রেস দিয়ে দিলাম নট অ্যাভেলেবল, ডেট দিয়ে দিলাম নিউ ডেট, সামথিং একটা ডেট ক্রিয়েট করে দিলাম। ও সরি, এটা হচ্ছে হলো পরে যাবে। সো সেম ভাবেই আমাকে এখানে একটা ক্রিয়েট করে দিতে হবে সুপার দেখো আমি কিন্তু এই ডিফল্ট কনস্ট্রাক্টর কল দিতে পারতেছি না সুপার দিয়ে, কারণ কি প্যারেন্টে সুপার মানে ডিফল্ট নামে কোনো কনস্ট্রাক্টর আছে? সেটা বল। নিউ ডেট মানে তোমার একটা অবজেক্ট, আচ্ছা ওখানে তো আবার নেম নাই, ধরো বাই ডিফল্ট হচ্ছিল, কারণ আমি তো এই নেমটা দিয়ে দিয়েছিলাম কি, এখান থেকে একটা নেম নিচ্ছি, স্টুডেন্টে কনস্ট্রাক্টর কল করার সময় একটা নেম পাঠাচ্ছে না, সেই নেমটাকে আমি উপরে পাস করে দেবো, যে দুজন সেম নামই থাকে, বুঝা গেছে? তাহলে আমি প্যারেন্টে কনস্ট্রাক্টর কল দিব কিভাবে, আর কল দেওয়া লাগবে কোন সময়, যখন হচ্ছে হলো আমার প্যারেন্টে ডিফল্ট কনস্ট্রাক্টর থাকবে না, কোনো একটা অন্য কনস্ট্রাক্টর কল দিব, তখন আবার এখান থেকে আমার ওই কনস্ট্রাক্টরকে কল দিয়ে দিতে হবে। তাহলে দেখো আমার এই কনস্ট্রাক্টর কল দিতে হলো কোন সময়, যখন প্যারেন্টে আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করছি। আবার একটু জিনিস চিন্তা করে দেখো, এখানে কি ডিফল্ট কনস্ট্রাক্টর কল হচ্ছে না? সো আমি যদি এটাকে আমি ই করে দিতাম, ডিলিট করে দেই, তখন দেখো সে কি বলতেছে, there is no default constructor available in personal class. Personal class মধ্যে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর আছে? তুমি এখান থেকে সলিউশন ক্লাস থেকে কল করতেছিলা ডিফল্ট কনস্ট্রাক্টরকে স্টুডেন্টের, তাহলে স্টুডেন্টের সাথে কোনো এখন কনস্ট্রাক্টর নাই, কোনো ধরনের কনস্ট্রাক্টর আছে? বাট কোনো যদি কনস্ট্রাক্টর না থাকে, তাহলে কি ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে? প্যারামিটার সহ কোনো কনস্ট্রাক্টর আছে? তাহলে আমার এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করা দরকার আছে?
তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর কল হচ্ছে যেটা হলো 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবে, যেটা হলো মানে বাই ডিফল্ট থাকে, ঠিক আছে, হিডেনলি। সেই হিডেনলি আবার কি করে ডিফল্ট কনস্ট্রাক্টর কল করে প্যারেন্ট ক্লাসে, বাট প্যারেন্ট ক্লাসে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর আছে এখন? প্যারেন্ট ক্লাসে আমরা যাই, ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, তাহলে আমাকে ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে দাও। দুইভাবে এখন সলভ করা যায়। এখন তুমি প্যারেন্ট এই চিলড্রেন ক্লাসের কনস্ট্রাক্টর তৈরি করো, সেই কনস্ট্রাক্টরটা হলো প্যারেন্ট ক্লাসের যে এই যে কনস্ট্রাক্টরটা আছে প্যারামিটার সহ সেটাকে কল করবে, অথবা এখানে আবার আমি শর্টকাট করি, কনস্ট্রাক্টর সিলেক্ট নাম দিলে এটা চলে আসে। সো এটা তৈরি করে দাও, দেখো এরকম চলে গেছে। হ্যাঁ এগুলা রিলেটেড না স্যার, সেকেন্ডের লাইনটা প্রাইভেট ডেট ডিওবি লেখা, স্যার এটা টাইপের ডেট লেখা, ডেটটা একটা মানে আছে ক্লাস আছে যেটা দিয়ে হচ্ছে তুমি মানে ওটা কি বলা হয়, যেমন স্টুডেন্ট নামে তুমি একটা ক্লাস দেখছো, সিস্টেম নামে একটা ক্লাস আছে, তারপর হচ্ছে ম্যাথ নামে একটা ক্লাস আছে, ম্যাথের যে স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং একটা টাইপ, ডেটও একটা টাইপ, ডেটের হ্যাঁ আমরা যখন ডেটটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি ওখানে আমি দেখলাম যে আপনি মানে ইয়া করতেছিলেন, আমি একটা অবজেক্ট যেভাবে ক্রিয়েট করা হয়, হ্যাঁ হ্যাঁ এটা কি একটা অবজেক্ট টাইপের জিনিস না? তাহলে এটা করতে গেলে মানে হ্যাঁ স্ট্রিং একটা অবজেক্ট, বাট সেখানে নিউ স্ট্রিং দিয়েও তুমি তৈরি করতে পারো, অথবা তুমি হলো কোটেশনের মধ্যে দিয়ে দিতে পারো, ঠিক আছে? মানে ডেটটাকে ওভাবে পারবা না, ডেটটাকে হচ্ছে নিউ ডেট দিয়ে অবজেক্ট ক্রিয়েট করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমি তাহলে একটু রিক্যাপ করি। তুমি যদি ডিফল্ট কনস্ট্রাক্টর তুমি যদি মানে চিলড্রেনের ডিফল্ট কনস্ট্রাক্টর যদি কল করো তাহলে প্যারেন্টের ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়, বা তোমার প্যারেন্টে যদি ডিফল্ট কনস্ট্রাক্টর না থাকে তখন চিলড্রেন থেকে তোমাকে তার অন্য যে কনস্ট্রাক্টর আছে সেটাকে তোমার কল দিতে হবে, একদম সোজা হিসাব। তোমার যদি এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর কল থাকে বাই ডিফল্ট, যখন কোনো কিছু না থাকে মানে যখন আমাদের কোনো মানে ভেজাল নাই, কোনো জায়গায় কোনো কনস্ট্রাক্টর নাই, তখন কি করতেছে স্টুডেন্ট থেকে প্যারেন্টের ডিফল্ট কনস্ট্রাক্টর কল দিতেছে, ওটা তারা কল দিয়ে নেয়। এখন লাইফ কমপ্লিটেড হয়ে যাবে কোন সময়? যখন যে কোনো একটা জায়গায় একটা কনস্ট্রাক্টর চলে আসবে। তো তুমি প্যারেন্ট ক্লাসে আগে চিন্তা করো, প্যারেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর চলে আসছে যেটা ডিফল্ট কনস্ট্রাক্টর না। ডিফল্ট মানে কি? ডিফল্ট না মানে কি? প্যারামিটার সহ। সো এটা কিন্তু বারবার এরপর থেকে বলবো না। ডিফল্ট মানে হচ্ছে প্যারামিটার ছাড়া, ডিফল্ট না মানে হচ্ছে প্যারামিটার সহ, ঠিক আছে? এখন তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, দ্যাট মিন্স কি? তাহলে তোমার প্যারেন্ট ক্লাস থেকে যেটা আগে সে তো অ্যাজিউম করে নিবে যে আমার হলো প্যারেন্ট ক্লাসে ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, তাহলে হিডেনলি যে কনস্ট্রাক্টরটা ছিল ডিফল্ট কনস্ট্রাক্টর মানে স্টুডেন্ট ক্লাসের মধ্যে, সেই স্টুডেন্ট ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টর কি প্যারেন্ট ক্লাসে ডিফল্ট কনস্ট্রাক্টর কল দিতে যাবে, বাট কি এখন কি আর পাবে? কারণ প্যারেন্ট ক্লাসে এখন ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, তুমি একটা প্যারামিটার সহ কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে ফেলছো। সো এটা দুইভাবে সলভ করা যায়। একটা হলো প্যারেন্ট ক্লাসের মধ্যে তুমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখে দাও যে কনস্ট্রাক্টর ওভারলোডিং হিসাবে, অথবা স্টুডেন্ট ক্লাসের মধ্যে তুমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করো যে কনস্ট্রাক্টরটা এটাকে কল দিবে, যদি এটা না থাকে। বুঝা গেছে? আচ্ছা এখন এই যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি এটাকে সরি আচ্ছা এখন দেখো এখানে একটু জিনিস খেয়াল রাখবা, তাহলে আমি সুপার দিয়ে দেখো দুইটা কাজ করতেছি, কিন্তু আসলে কাজ করতেছে একটাই। মানে আমি যদি ডিভাইড করি, একটা হচ্ছে হলো রেফারেন্স করার জন্য ডট দিয়ে অ্যাক্সেস করার জন্য, আর একটা হলো প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দেওয়ার জন্য। তো এখানে আসলে আমি কি লিখতে পারতাম? এখানে ওই যে আগের মতন কি আমি এখানে পার্সোনাল লিখে দিতে পারতাম না? সেটা কিন্তু পার্সোনাল দিয়ে কনস্ট্রাক্টর কল করি, বা কোনো সময় যদি চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর কল দিতে যাও তাহলে তোমাকে ইউজ করতে হবে হলো সুপার। তাহলে সুপারকে আমি অ্যাকচুয়ালি একটা কাজ করতেছি, সেটা হলো রেফারেন্স করা। পার্সোনাল মানে আমার হলো প্যারেন্ট ক্লাসে কোনো কিছু রেফারেন্স করার জন্য আমি ইউজ করে হচ্ছে সুপার কিওয়ার্ড, বাট এটা সুপার কিওয়ার্ডের ইউজেরটা একটু ডিফারেন্ট যখন আমি কনস্ট্রাক্টরকে কল দিতে যাব। সো কনস্ট্রাক্টর কল দিতে গেলে আমাদের এরকম ফাংশনাল ভাবে কনস্ট্রাক্টর কল দিতে হবে। But if we want to access any element, then we can use just dot operator to access the element using the same super keyword. Is it clear? ঠিক আছে? লাস্ট একটা জিনিস হচ্ছে এই সুপার কিওয়ার্ডটা যে আমি লিখতেছি, মানে সুপার কিওয়ার্ডটা না, মানে সুপার দিয়ে যখন কনস্ট্রাক্টর অনলি কনস্ট্রাক্টর মানে কল করা সব অন্য কোনো কিছু দিতে না। যখন আমি কনস্ট্রাক্টর কল করতে যাব তখন এই সুপার দিয়ে যে কনস্ট্রাক্টর কল করতেছি সেটা সবার ফার্স্ট লাইনে হবে,
ওই কনস্ট্রাক্টরে চিল্ড্রেন কনস্ট্রাক্টরে সুপারটা সবার আগে সুপার দিয়ে যে কল দিতেছো সেটা আগে করতে হবে। এভাবে চিন্তা করো, তোমার ফাদার ক্রিয়েট হওয়ার আগে তুমি ক্রিয়েট হয়েছো, তাহলে কি তুমি তোমার ফাদার কি ইনিশিয়ালাইজ না করে কি তুমি ইনিশিয়ালাইজ দিতে পারবা? তো এর জন্য সুপার কিওয়ার্ডটা ফাঁসা। বাট তুমি যদি সুপার দিয়ে তুমি যদি কোনো কিছু অ্যাক্সেস করতে যাও, যেমন দেখো এখানে কি সুপার দিয়ে পরে অ্যাক্সেস করছি না, এগুলো তো কোনো সমস্যা নেই। বাট মানে আমরা যখন ডট দিয়ে অ্যাক্সেস করতে যাবো দ্যার ইজ নো প্রবলেম। বাট when we want to initialize our parent object, then super line will be the first line in the children constructor. বুঝা গেছে? সো এটা যদি জাস্ট চেক করার জন্য তুমি যদি চেক করতে যাও, আচ্ছা এখন কিন্তু আমি এটা কল দিতে পারি, কারণ কি ওখানে আমার বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর আছে যেটা হলো প্যারামিটার ছাড়া ডিফল্ট কনস্ট্রাক্টর। সো সে ধরো এই লাইনটা আমি হচ্ছে হলো পরে লিখি, তাহলে ইরোড দিবি। ইরোডটা একটু পরে দেখো, call to super must be the first statement in the constructor block. বুঝা গেছে? যেটা ক্লিয়ার? সো দেখো আমি কিন্তু অল পসিবল ইরোড দেখাইলাম আজকে। কোশ্চেন এখান থেকে আসবে, আজকে ক্লাস 3 দেখো যে একটা কোশ্চেন মাস্ট। সো যদি কোশ্চেন পেতে যাও এই ইরোডগুলো একটু দেখো। এখন আমি মনে করো দেখো আমরা যখন কোশ্চেন করি তোমরা কিন্তু মানে খুবই বোকা টাইপের। আমরা যখন কোশ্চেন করি একটা যখন কিওয়ার্ড ইউজ করতেছি, একটা কোনো জায়গায় লাইন চেঞ্জ করছি, তখন বোঝা উচিত এখানে কেন স্যার এই লাইনটা চেঞ্জ করলো, কেন এই কিওয়ার্ডটা ইউজ করলো, কেন সুপার কিওয়ার্ড ইউজ করলো, কেন স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করলো। এই কিওয়ার্ড নিয়ে তো আমরা পড়ালেখা করতেছি। ইন্টিজার ডাবল এগুলো নিয়ে কি পড়ালেখা করতেছি? ইন্টিজার ডাবল পড়ালেখা করছি আগে এসপিএল এ। সো এই কিওয়ার্ডগুলো বাদ দিয়ে দিতে পারো, বাট আদার যে কিওয়ার্ডগুলো আছে সুপার কিওয়ার্ড, স্ট্যাটিক আমরা পড়ছি, তারপর কি পাবলিক প্রাইভেট এগুলো পড়ছি, কেন ইউজ করলো তো কোশ্চেন করতে পারো ওই সময়, তখনই দেখো অ্যান্সার চলে আসবে। সো এই যে আজকে কিন্তু আমি এতক্ষণ এই যে বক বক করলাম, অনেকের ঘুম চলে আসছে, যেটা আমাদের ঘুম আসার কথা না, বাট আজকে ঘুম চলে আসছে জাস্ট হলো এই যে এই রোলগুলো দেখানোর জন্য। সো আমি যে অল্প পসিবল রোল দেখাই দিলাম যে কীভাবে এই রোলগুলো হবে। যে আমি প্যারেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, ডিফল্ট কনস্ট্রাক্টর মানে বাদ দিয়ে যদি একটা অন্য কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, আবার চিলড্রেন ক্লাসে কোনো কনস্ট্রাক্টর নাই, তখন ইরোড দিয়ে বসবে। কারণ কি চিলড্রেন ক্লাসটা অ্যাজিউম করে নেবে যে প্যারেন্ট ক্লাসে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, বাট তুমি তো ডিফল্ট কনস্ট্রাক্টর দিছো উধাও করে। তখন আইদার দুইভাবে সলভ করা যায়, একটা হলো চিলড্রেন ক্লাসে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করো, যে কনস্ট্রাক্টরটা ওই প্যারেন্ট ক্লাসে যে নতুন কনস্ট্রাক্টর তুমি কল করছো সে কল করবে, অথবা প্যারেন্ট ক্লাসে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করবে। আবার কিন্তু আমি কোশ্চেন অন্যভাবে করতে পারি যে ক্রিয়েট এ চিলড্রেন ক্লাস অ্যান্ড প্যারেন্ট ক্লাস, আফটার দ্যাট ইনিশিয়ালাইজ দ্য চিলড্রেন ক্লাস অ্যান্ড প্যারেন্ট ক্লাস ভেরিয়েবল উইথ সাম ডিফল্ট ভ্যালু। তখন কিন্তু আমার ডিফল্ট কনস্ট্রাক্টর লিখতে হবে ডিফল্ট ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করার জন্য। ডিফল্ট ভ্যালু তো নর্মালি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে, আর স্ট্রিং এর নাম দিয়ে ইনিশিয়ালাইজ করে। তাই আমি বললাম যে না ডিফল্ট ভ্যালু হবে হচ্ছে যখন তুমি সে একটা বক্স ক্লাস তৈরি করবে যেটা ডিফল্ট ভ্যালু উইথ হাইট ডেপথ হবে হচ্ছে সবসময় 10 করে, তাহলে তোমার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখতে হবে যেরকম প্যারামিটার নিবে না, বাট হলো 10 দিয়ে ইনিশিয়ালাইজ করবে, যেটা ইনিশিয়ালাইজ করতে হলো 0 দিয়ে। ডিক্লেয়ার তো অবশ্যই আগে করতে হবে, তারপরে সেটা ভ্যালু দিবা তুমি। জিনিসটা ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা হ্যাঁ থাকতে হবে কোন সময়? যখন তুমি ফোর্স করবে। ফার্স্টে কি ছিল কোনো কনস্ট্রাক্টর না, তখন কখন প্রবলেম ক্রিয়েট করছে? প্যারেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছো, অথবা চিলড্রেন ক্লাসে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দিছো, অথবা তুমি ভ্যালু পাস করতে চাও। দেখো এখানে কিন্তু এখন সে আমি এই যে এন এ নিতেছি, ডেট নিতেছি, সবগুলা কি আমি বাই ডিফল্ট দিয়ে দিচ্ছি। এখন ধরো আমি যখন স্টুডেন্ট, এখানে একটা স্টুডেন্টের দেখো আমার এখানে এলিমেন্ট আছে কি কি, পার্সন ক্লাস আছে নেম, ডিওবি, অ্যাড্রেস, আর চিলড্রেন ক্লাসে আছে হচ্ছে সিজিপি, স্টুডেন্ট আইডি। বাট এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমি যখন ইনফরমেশন দিচ্ছি, ইনফরমেশন কি কি দিচ্ছি, সরি স্টুডেন্ট ডট নেম, এখানে আমার হচ্ছে হলো এখানে নেম হিসাবে দিলাম, দেন হচ্ছে হলো আইডি, এর
ফার্স্টে কি ছিল সিজিপিএ, আচ্ছা এখন দেখো এখান থেকে আমরা কি বাই ডিফল্ট আমরা তো ভ্যালু দিতে যাচ্ছি, এখন এখানে জাস্ট আমি তিনটা ভ্যালু দিচ্ছি, সেটা হলো সিজিপিএ, আইডি, নেম, অ্যাড্রেস আর ডিওবি দিচ্ছি, বা দেওয়া উচিত না? যে আমি যখন ক্রিয়েট করবো সবগুলো তো ইনিশিয়ালাইজ যদি করতে চাই, তাহলে এখান থেকে কি বাই ডিফল্ট দেওয়া উচিত না? তাহলে এটা দিতে পারি, আমরা জাস্ট প্যারামিটার অ্যাড করে দেবো। ফর এক্সাম্পল আমি এখানে হচ্ছে হলো আমি একটু কাজের সুবিধার্থে এই ডেটটাকে স্ট্রিং করে দিই, জাস্ট কাজের সুবিধার্থে। সো এখানে ওই স্ট্রিং, এখানে এটা আপাতত আমি অফ রাখি, এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখানে কোনো এরর আছে? মানে আমি ডেটটাকে জাস্ট স্ট্রিং করে দিলাম। এখন দেখো এখানে আমি অনলি কি নিতেছিলাম, সিজিপি স্টুডেন্টকে আনলো নেম, তাহলে কি আমার আরো দুইটা জিনিস নিতে হবে, সেটা কি অ্যাড্রেস আর ডেট অফ বার্থ। তাহলে আমি এখানে ডেট অফ বার্থ আর অ্যাড্রেস নিয়ে নেই, মনে হলো এখানে নিলাম হচ্ছিল স্ট্রিং ডিওবি আর স্ট্রিং অ্যাড্রেস, ঠিক আছে? পাঁচটা জিনিস নিয়ে নিলাম। আমি তো ফাংশনের মধ্যে যে কোনো এলিমেন্টই অ্যাড করতে পারি, এটা তো কোনো যে পাবলিক প্রাইভেট অথবা প্যারেন্ট চিলড্রেন ক্লাসে কোনো রিলেশন নাই, আমি প্যারামিটার হিসেবে 100টা জিনিস নিতে পারি। সো আমি এই দুটা জিনিস নিয়ে নিলাম। দ্যাট মিনস আবার কি আমার এখান থেকে আরও দুইটা জিনিস পাঠাতে হবে, একটা হলো ডেট অফ বার্থ, সে মনে করো 11/02/1992, দেন হচ্ছে হলো অ্যান্ড অ্যাড্রেস হিসাবে ধরো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে পাঁচটা জিনিস আমি পাস করে দিচ্ছি। এখন এখানে আমার এসে কি পাঁচটা জিনিস চলে আসছে না? তাহলে এই পাঁচটা জিনিসের মধ্যে কি কি জিনিস আমার এখানে দরকার? সিজিপিএ বসাই দিলাম, স্টুডেন্ট বসাই দিলাম, নেম বসাই দিলাম, বাকি জিনিসগুলো কি প্যারেন্ট ক্লাসে পাস করে দিতে হবে। সে ওটা কিভাবে পাস করতে পারি? সুপার ডট দিয়ে আমি ওটা বসাই দিতে পারি, অথবা আমার তখন কনস্ট্রাক্টর লেখা আছে, তো আমার স্মার্ট ওয়ে আছে। সো আমি এটাকে দেখো আমি কিন্তু এভাবে করতে পারতাম, সুপার ডট দিয়ে আমি এটা বসাই দিতে পারতাম। সুপার ডট দিয়ে বসাই দিলে কিন্তু ওই সময় আমার ফার্স্ট লাইনে লিখতে হবে না, আমি এখানেও লিখতে পারি, মনে করো সুপার ডট অ্যাড্রেস ইকুয়াল টু অ্যাড্রেস, এটাও কিন্তু আমি লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু আর ফার্স্ট লাইনে আমার হলো কনস্ট্রাক্টরে কল দিতে হবে না। বাট যদি আমি কনস্ট্রাক্টরে কল দিতে চাই তাহলে আমার এটা অবশ্যই সুপার, এখানে হচ্ছে হলো ফার্স্টে এখানে কি কি আছে, নেম ডিওবি অ্যাড্রেস, নেম ডিওবি অ্যাড্রেস, তাহলে ওখানে কি দুই প্যারামিটার দিয়ে কনস্ট্রাক্টর কল দিতে হবে? ওখানে দুই প্যারামিটার একটা কনস্ট্রাক্টর দিতে হবে না? ওখানে তিনটা প্যারামিটার ছিল, নেম ডিওবি অ্যাড্রেস, তাহলে কেমন? মানে এখানে তো তিনটা আছে, সুপার দিয়ে কি আমার তিনটাতেই করতে হবে? আমি চাই সুপার দিয়ে তো আসলে একটা ফাংশন কল দিতেছি, একটা ফাংশনের মধ্যে তুমি যদি তিনটা প্যারামিটার দাও তাহলে তিনটা প্যারামিটার পাস করতে হবে না? এটা তো একটা মেথড জাস্ট, বাট মেথডে আমি কল করার ওয়েটা আলাদা। কনস্ট্রাক্টরকে আমি ফার্স্ট ক্লাস বললাম, কনস্ট্রাক্টর একটা মেথড, বাট এটা ডিক্লারেশন আর কল করার ওয়েটা একটু আলাদা। বাট তোমার এই যে প্যারামিটার যে আছে এটা কিন্তু সেম, ওখানে তোমার তিনটা প্যারামিটার দিয়ে কল তোমার যদি হইতো মানে মেথড, তোমাকে এখানেও তিনটা প্যারামিটার দিয়ে কল দিতে হবে। তুমি দুইটা প্যারামিটার দিয়ে কল দিতে চাও তাহলে দুইটা প্যারামিটার একটা কনস্ট্রাক্টর লিখতে হবে। আচ্ছা, এখন তো অনেক কিছু বুঝাইলাম, সুপার দিয়ে কনস্ট্রাক্টর কল দেওয়া হয়। একটা জাস্ট আমার কোশ্চেন আনসার দাও, তাহলে বোঝা যাবে যে আসলে তোমরা বুঝছো কিনা। এটা কি হতে ছিল না কেন? আমি কি বলছিলাম, অলওয়েজ তোমার প্যারেন্ট ক্লাসেরটা কনস্ট্রাক্টর কল হবে, চিলড্রেন ক্লাসের কনস্ট্রাক্টর কল হবে, ঠিক আছে? কারণ প্যারেন্ট ক্লাস একটা ক্লাস, তার জিনিসগুলোকে ইনিশিয়েট করতে গেলে তো অবশ্যই তাই কনস্ট্রাক্টর কল হবে। বাই ডিফল্ট যখন এখানে কোনো কনস্ট্রাক্টর নেই, এখানে কোনো কনস্ট্রাক্টর নেই, তখন হচ্ছে হলো ডিফল্ট কনস্ট্রাক্টরগুলো কল হতো, এবং ডিফল্ট কনস্ট্রাক্টর তার প্যারেন্ট ক্লাসেও ডিফল্ট কনস্ট্রাক্টরগুলো কল হবে।
এখন দেখো আমি যখন বাইরে থেকে সলিউশন ক্লাস থেকে এই কনস্ট্রাক্টর কল দিতেছি, এখানের মধ্যে কোন জায়গায় আমি কি প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর কল দিছি? তাহলে ইরর দিল না কেন? স্যার রিসেট করে না এটা তো আমি দেখো আমি এটা খেয়াল রাখো, এখানে কোন কনস্ট্রাক্টর কল দিতেছি? প্যারামিটার সহ। তাহলে প্যারামিটার সহ কনস্ট্রাক্টর কল দিলে এই কনস্ট্রাক্টর কোনো সময় কল হবে? তাহলে এটা হবে এখান থেকে আমি কি প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর কল দিছি? আর আমি কি বলছি অলওয়েজ প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর কল দিতে হবে? কেন ইরর দিতেছে না? স্যার এখানে প্যারামিটারগুলো তো ঠিক মতো তো দিয়ে দিছি না আমরা। কোথায় আমি প্যারেন্ট ক্লাসে আমরা যখন কল দিতেছি, কল দেওয়ার সময় তো কেমন? মানে কল দেওয়ার সময় তুমি তো চিলড্রেন ক্লাসে কনস্ট্রাক্টর কল দিতেছো। হ্যাঁ আমরা কল দিতেছি এখানে, বাট ওর যেই মানে প্যারেন্ট ক্লাসে যে কনস্ট্রাক্টর এটা কি কল হয়ে যাবে? না হবে না, আমার মনে হচ্ছে হবে না। এটাই তো হওয়া উচিত না। কারণটা কি আমি কি বলছিলাম যে অলওয়েজ আমাকে প্যারেন্ট ক্লাস হোক আর চিলড্রেন ক্লাস হোক তার এলিমেন্টগুলো ইনিশিয়েট করতে হবে। না আমরা তো এখানে ইনিশিয়েট করতেছি না, বাট কনস্ট্রাক্টরের মধ্যে ইনিশিয়েট করতেছি না, কিন্তু এই যে কনস্ট্রাক্টরের যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলো তো আমরা জাস্ট ওখান থেকে পাস করে দিচ্ছি ভ্যালু। ওখান থেকে পাস করে দিলাম ঠিক আছে, বাট তুমি তো উপরে কোনো জায়গায় পাঠাইছো, বাট উপরে ইনিশিয়েট করার জন্য তার কনস্ট্রাক্টরে কল দিছো। সুপার দিয়ে স্টুডেন্ট কনস্ট্রাক্টরে কল দেব যখন আমরা এই যে মেইন মেথড যে ক্লাসটা আছে সেখান থেকে আমরা স্টুডেন্ট ক্লাসটার কনস্ট্রাক্টরটা কনস্ট্রাক্টরটা কল দিব অবজেক্ট ঠিক আছে সমান, তখন আমাদের সুপার এই মেথডটা কাজ করবে যে ইনভোকিং প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর কাজ করবে। প্যারেন্ট ক্লাস এখানে পারসন আছে, এখানে যেহেতু এখানে একটা কারণ যদি বুঝি এরা শো করে নাই, কারণ স্ট্রিং ডিওবি স্ট্রিং অ্যাড্রেস স্ট্রিং নেম আছে, কিন্তু যদি এখানে আপনার সেখানে কি বুঝতেছে এটা ভ্যারিয়েবলের সাথে কোনো রিলেশন নাই তো। না এটা আমার কথা হচ্ছে হলো এখানে আমরা কি প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর কল দিচ্ছি নাকি দিচ্ছি না? দিচ্ছি না সুপারটা না ইউজ করা পর্যন্ত তো এটা কল হবে না করলে তো ডিফল্ট কনস্ট্রাক্টর শুধু ইউজ হতে পারে। আমরা প্যারেন্ট ক্লাস তো ডিফল্ট প্যারেন্ট ক্লাসটাকে দেখে নাও তোমরা, প্যারেন্ট ক্লাসে কি অবস্থা এটা? প্যারামিটার সহ আছে প্যারামিটার সহ আছে, এগুলো তো ডিফল্ট এটা ছাড়াও তো আছে। আমরা এটা খালি আছে এটার জন্য খালি সমস্যা। স্যার না এটা তো করতেছে পাচ্ছে। সুপার তো আমরা একটা দিয়ে থাকছি প্যারামিটার সারা কনস্ট্রাক্টরকে কল করতেছি। আমরা এখানে প্যারামিটার ছাড়া রাখছি। বলো কি বল? এই স্টুডেন্ট ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের যে প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর আছে ওটাকে কল কোথায়? এখানে ডিফল্ট এক্স্যাক্টলি। তো আমি কি বলছি যে যখন কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর থাকবে সেটা অটো কল হয়ে যাবে, তুমি যদি কল না দাও। এখানে তুমি কোনো জায়গায় কল দিছি বাট সেখানে কি ডিফল্ট কনস্ট্রাক্টর ছিল দেখে সেখানে কোনো ইরর দিতেছে না। বাই ডিফল্ট ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়ে যাবে যদি থাকে, আর যদি না থাকে তখন ইরর দিবে। আর তুমি যদি নিজে ইচ্ছা করে কোনো সময় ভ্যালু পাস করতে চাও তাহলে এই যে এখন হলো আমাকে বলে দিতে হবে যে তুমি কোন সুপার ক্লাসটাকে কল দিবে, ঠিক আছে? আবার তুমি যদি চাও এটা না দিয়ে এটাও দিবা, এটা আসলে দেওয়া আর না দেওয়া একই কথা, কারণ বাই ডিফল্ট কনস্ট্রাক্টরটাই কল হবে, বুঝা গেছে? জাস্ট একটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স দেখিয়ে আজকে শেষ করে দিচ্ছি। সেটা হলো ধরো আমরা কি বলছি একটা ক্লাস ছিল না স্টুডেন্ট, তার প্যারেন্ট ক্লাস কি পার্সন। এখন যদি মনে করেন পার্সোনাল একটা প্যারেন্ট ক্লাস আছে, ধরো কাইন্ড অফ হতো বার্থ ইনফো নামে একটা আমি যদি চিন্তা করি। সো আচ্ছা বার্থ ইনফো অলরেডি আমি একটু তৈরি করে রাখছিলাম, আচ্ছা এখানেও আবার তৈরি করি। ধরো আমি একটা ক্লাস তৈরি করলাম বার্থ ইনফো অ্যান্ড সেটার ভিতরে আমি একটা পাবলিক তৈরি করলাম, পাবলিক স্ট্রিং বার্থ প্লেস।
ঠিক আছে, জাস্ট একটা ক্লাস করে দিলাম বার্থ ইনফো, যেটা হচ্ছিল একটা ভেরিয়েবল আছে, সেটা হলো বার্থ ইনফো প্লেস নেম, মানে প্লেস নেম যেখানে তুমি বার্থ হয়েছে। এখন আমি যখন পার্সন ক্লাসটা আমি তৈরি আছে, দেখো এখন পর্যন্ত আমার কোন পর্যন্ত আসছে, স্টুডেন্ট এক্সটেন্ড করতেছে পার্সনকে। এখন যদি পার্সন এক্সটেন্ড করে হচ্ছিল বার্থ ইনফোকে, ঠিক আছে, তাহলে কি ওই যে বার্থ ইনফো মানে প্লেস নেমটা এটা কোথায় চলে আসবে, বার্থ প্লেস নেম কি এখানে চলে আসছে না? এখন দেখো স্টুডেন্ট ক্লাসে যে যদি আমি এখানে একটা প্রিন্ট করি এস আউট, এখানে আসলে কি হবে, এক্সটেন্ড করছে কে, আমি যদি এখানে লিখে দেখাই, মনে করো P1, এখানে হলো বার্থ ইনফো, এভাবে যদি চিন্তা করি পার্সন এক্সটেন্ড করতেছে বার্থ ইনফোকে, স্টুডেন্ট এক্সটেন্ড করতেছে পার্সনকে, বাট আমি বার্থ ইনফোর যে এলিমেন্টটা আছে বার্থ প্লেস নেম সেটা অ্যাক্সেস করতে কোথায় দেখি, স্টুডেন্ট ক্লাস থেকে, কিন্তু এই এলিমেন্টগুলো কোথায় আসছিল পার্সন, তাহলে এখানে আসলে কি হবে, মানে আমি এটা এভাবে চিন্তা করো, তোমার দাদার কোনো প্রপার্টি ছিল, গ্র্যান্ডফাদার কোনো প্রপার্টি ছিল, গ্র্যান্ডফাদার প্রপার্টি কি তোমার আপু পাবে, আবার সেই প্রপার্টিগুলো কি তুমি পাবে না, সো এই যে উপর থেকে চলে আসতেছে, সো উপর থেকে এখানে আসবে কোন প্রপার্টিগুলো, পাবলিক, আবার এখানে কোন এলিমেন্টগুলো আসবে, পাবলিক। সো মজার ট্রিকটা হচ্ছে হলো তুমি পার্সন ক্লাসে, সরি এই হ্যাঁ পার্সন ক্লাসে যদি প্রাইভেট স্ট্রিং বার্থ প্লেস নেম এটা যদি করে দাও, স্টুডেন্ট ক্লাসে যে ইরর দিবে। দেখো খেয়াল রেখো, আমি পার্সন ক্লাসে বার্থ ইনফো প্লেস নেমটা আমি কি করছি, প্রাইভেট করছি, সে ইরর দিয়েছে, কারণটা কি, পাবলিক স্যার এটা প্যারেন্ট ক্লাসে যদি এটা পাবলিক হয়ে যায়, প্রাইভেট হয়ে যায়, তাহলে তো চাইল্ড ক্লাস এক্স্যাক্ট মনে করো যে উপর থেকে আসতেছে, তোমার দাদা কোনো সম্পত্তি তোমার আব্বুকে দিয়ে গেছে, বাট তোমার আব্বু এটাকে বললো যে এটা উত্তরাধিকার সূত্রে তুমি আর পাবা না, এটা আমারই থাকবে, সো তুমি আর এটা ইউজ করতে পারো না, ঠিক আছে। সো এই যে মাঝখানে যদি কেউ যে গ্যাঞ্জাম করে দেয়, প্রাইভেট করে দেয়, তাহলে কিন্তু তুমি আর এটাকে অ্যাক্সেস করতে পারবে। জেনারেলি উপরে যখন থাকবে আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে, বাট মাঝখানে যদি কেউ যে প্রাইভেট করে দেয় তখন সমস্যা হয়ে যাবে, তখন আর আসবে না, বুঝা গেছে জিনিসটা। এক্সেপ্ট যদি এরপরে আবার যদি মনে করো এর উপরে আবার একটা মনে করো P1 আছে, তারপরে P2 আছে, এখানে একটা প্রাইভেট পাবলিক আছে, সেটা এখানে আসলো, এখানে সে প্রাইভেট হয়ে গেল, তাহলে কি সে অ্যাক্সেস করতে পারবে, বাট সে ধরো আবার এই সেম এলিমেন্টে আবার একটা ডিক্লেয়ার করলো পাবলিক ভাবে, তখন কিন্তু আবার ঠিকই সুন্দরভাবে চলে আসবে, ঠিক আছে। এই যে পাবলিক প্রাইভেট এটা জিনিস খেয়াল রাখো, এটা কিন্তু ওভাররাইড করে ফেলছিল তোমার প্যারেন্ট, এর জন্য আবার প্রাইভেট থেকে ওভাররাইড করে ফেলছে, এর জন্য তুমি আর পাচ্ছ না, ক্লিয়ার। তো এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, একদম পার্সন ক্লাস থেকে দুটো ক্লাস এক্সটেন্ড করতে, দুটো চাইল্ড থাকতে হবে, একটা স্টুডেন্ট আর একটা যদি টিচার, হ্যাঁ তাহলে স্টুডেন্টকে যদি প্রাইভেট করে দাও তাহলে টিচারের পাইতো না, না ওটা তাদের কোনো রিলেশন নেই, এটা তো এইভাবে আসতেছে, একটা পাথ দিয়ে আসতেছে, এখন এখানে আরেকজন মনে করো টিচার্স ক্লাস করছে, তাদের কোনো রিলেশন নেই। ওকে, সো আজকের ক্লাসে পর্যন্তই। আচ্ছা তোমাদের নেক্সট সিটি হচ্ছিল মঙ্গলবার দিন, সামনের সপ্তাহে মঙ্গলবার, এই মঙ্গলবার না, সিলেবাস হচ্ছিল কাইন্ড অফ ইনহেরিটেন্স মনে থাকবে, ঠিক আছে, মানে ইনহেরিটেন্স মানে হলো ক্লাস যে আমরা পড়ছি ক্লাসে অবজেক্ট অবজেক্ট তৈরি করা, আর হলো ইনহেরিটেন্স, কিন্তু বুঝলাম না।